হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে সবচাইতে আলোচনা সমালোচনার বিষয়গুলি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই দেখে নিব ওমরন ফায়ার ফানি ভিডিওর মাধ্যমে কিছু ভিডিও তৈরি করেছে যেখানে অনেককেই রোস্ট করা হয়েছে। সেই ভিডিওগুলি আমরা প্রথমেই দেখব, পরে আপডেট নিয়ে আলোচনা করব। ভাই আমি এই জীবনে ডাকাতি করুম না, এবারের মতো আমার মাফ করে দেন ভাই। আমি 50,000 টাকা জরিমানা দিমু ভাই, তাইলে আমি আমার বাড়ি টাকা সম্পত্তি সব আপনার নামে লিখে দিমু ভাই। আমি সারা জীবন ডাকাতি করে যা কামাইছি সব আপনার দিয়ে দিমু, এতেও চলবো না। তাহলে ভাই আমি কি করবো এখন? নাচ। মানলাম ডাক্তার ইউনুস সুদ খায়, আর আপনি ব্যাংকে টাকা রাখা জুস খান। এই বন্ধু, এটা স্টুডেন্ট না? ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে না ও? হ, খারা 1 মিনিট আইতাছি। কাকা, একটা 5 টাকা দামের রুটি আর একটা ছোট্ট কোক দেন। তাড়াতাড়ি ভিডিও অন কর। করছস? হ, করছি। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি আপডেটে। গাইস, বর্তমান উপদেষ্টা নাহিদের একটা পিকচার ভাইরাল হয়েছে যেখানে একটা মেয়ের সাথে তাকে দেখা গিয়েছে। এটা জানতে হবে যে নাহিদ বর্তমানে কিন্তু বিবাহিত, তাই এটা দেখে কেউ বিভ্রান্ত বোধ করবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি মেহেদী হাসানকে নিয়ে। গাইস, 13 মাসের সম্পর্ক একদিনে শেষ করে দিল, ভালো থেকো দোয়া করি। তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন, মানে তিনি ছ্যাঁকা খেয়েছেন, এই হচ্ছে তার গার্লফ্রেন্ড। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে মানবতার ফেরিওয়ালা তাসরিফ খানকে নিয়ে। তিনি সাবধান করেছেন কাদের ফাঁদে পা দিচ্ছেন এই বিষয়ে তিনি একটা লাইভ করেছেন। সেই লাইভে তিনি কি সাবধানতা দিয়েছেন চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। একটা বিশাল বড় ট্র্যাপ, একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমরা বুঝে না বুঝে কিন্তু এখানে পা দিচ্ছি। আমি আপনাদেরকে যদি অল্প কথায় বুঝাই বলতে চাই, ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, যে স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম, সেই গোষ্ঠীর কিন্তু 0.1% দেশের বাইরে যায় না। ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দোষকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বলতে বাধ্য হই যে না ভাই, আমরা তো আগে ঠিক ছিলাম, এখন তো ঠিক নাই। তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা যে কোনো জায়গায় সহিংস কোনো ঝামেলা হইলে আপনারা নিজেকে প্রশ্ন করা শিখতে হবে যে এই ঝামেলা থেকে সবচেয়ে বড় ফায়দা কার। দেখেন, এই স্বৈরাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে, পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মন্দিরগুলোতে হামলা করতেছে যেন আমার হিন্দু ভাই বোনরা রাস্তায় নেমে আসে এবং এই স্বৈরাচারের দোসররা যারা পলায় আছে তাদের যেন একটা পথ তৈরি হয় আমার হিন্দু ভাই বোনদের সাথে, ওরাও যেন রাস্তায় নেমে আসে এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায়। এবং এটা তাদের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। দেখেন, শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকেই কোনো আন্দোলনকে, কোনো বিজয়কে যদি কেউ নষ্ট করতে চায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে চেষ্টা করা হয় একটা বিভাজন করার জন্য। ওরা কিন্তু এই চ্যাপ্টার রেডি করছে এবং অসংখ্য আমার ভাই বোনেরা কিন্তু আমরা এটাতে পা দিচ্ছি। দেখেন, আমি কিন্তু কোনোভাবেই, আমি জানি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে, অসংখ্য জায়গায় আমরা হয়েছে, এটা অস্বীকার করার কোনো রাস্তা আমরা কেউ অস্বীকার করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা সমাধান, আমরা চাচ্ছি মানব ঢাল তৈরি করতে। কোথাও কিন্তু এটা প্রচার করা হচ্ছে না যে কয় হাজার মন্দির বাংলাদেশে আছে, কয় হাজার মন্দির সেফ আছে, কয় হাজার মন্দিরের সামনে মানব ঢাল, এটা প্রচার করা হচ্ছে কম। আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া কিন্তু প্রচার করছে এবং ফেক অনেক কিছু প্রচার করছে। যতটুকু আমরা হচ্ছে এটা তো আমরা পক্ষে না, কিন্তু যা হচ্ছে তার চাইতেও বেশি প্রচার করা হচ্ছে এবং সর্বোচ্চ তারা চেষ্টা করতেছে আমার ভাই বোনদেরকে, আমার হিন্দু ভাই বোনদেরকে যেন রাস্তায় নামা দেওয়া যায়, যেন তাদের বেশ ধরে তাদের পেছন ওই দোসররা রাস্তায় নেমে আসে এবং আবার জ্বালাও পোড়াও করে একটা বিশৃঙ্খলা দেশে তৈরি করে দেয়। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি শারজিস ভাই সম্পর্কে। গাইজ, শারজিস ভাই বর্তমানে হাজারো মেয়েদের ক্রাশ হয়ে দাঁড়িয়েছেন, কারণ জানেনই তো কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে কিভাবে তারা বিতাড়িত করেছে এই বাংলাদেশ থেকে। তো সেখান থেকেই তার পরিচিত মুখ ফুটে উঠেছে। অবশ্য শারজিস ভাই অনেক আগে থেকেই কিন্তু অনলাইনে পরিচিত একটি মুখ, অনেক বিতর্কে তার সুনাম রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, তিনি নিজ মুখে স্বীকার করেছেন তিনি বিবাহিত। এটা নিয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমার বিয়ে হয়ে গিয়েছে, না হলে তো আমার পরে বিয়ে হতে আসলে প্রবলেম হয়ে যেত, কারণ পুরো বাংলাদেশে অলরেডি এই ছোট্ট ক্লিপটা ভাইরাল হয়ে গিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে আসি হচ্ছে ছদ্মবেশও শেষ রক্ষা হলো না সালমান এফ রহমানের। গাইস, দেখুন তিনি কিন্তু পাবলিসিটি পাওয়ার জন্য সুদূর সেই মক্কা শরীফে যে সুন্নতি দাড়ির বেশে তারপরে ছবি তুলেছিল, কিন্তু এই বাটপার কিন্তু সর্বশেষ দাড়ি কামিয়ে তারপরে পলানোর চেষ্টা করেছিল, কিন্তু পলানোর আগেই তিনি মামুদের হাতে ধরা পড়ে গিয়েছে। তো গাইস, এই সালমান সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। যেহেতু সালমানকে নিয়ে কথা বলতেছিলাম, এই সালমানকে নিয়ে কিন্তু আমাদের শামীম ভাই একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটি আমরা দেখব।
না, এটা একটা কাজ করলে মনে কেন তোমরা এই দরবেশ চাচারা এমনি করে দড়ি পিস মোড়া বান্ধি দিলে, হাতে একটা দরবেশ মানুষ বুজুর্গ লোক সিনিয়র সিটিজেন, হ্যাঁ হাতে অভিশাপ দিলে তোমরা অভিশাপের গুলো দিতে পারবে নি। হাতের অভিশাপে মনে করো যে কি শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, কই নানান ধরনের অর্থ কেলেঙ্কারি হয়েছে, এটা কি পরিমাণ পাওয়ার তোমরা চিন্তা করছো। এখন লোকটা না হয় দাড়ি টাড়ি কামাই একেবারে কি সালমান নায়ক সালমান সাজি লুঙ্গি টুঙ্গি বিন্দি। তো যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ আসি ভাতের হোটেলের মালিক আমাদের হারুন ভাইকে নিয়ে। গাইজ সর্বশেষ এই হাউন আঙ্কেলকেও কিন্তু জনগণ গান গাইয়ে ছেড়েছে। আমার এই জীবন আমি আর বেলতে চাই না। অনেক বেদনা ভরা আমার এই জীবন আমি আর ব্যথা পেতে চাই না। অনেক কেঁদেছি আমি এই জীবনে, করুণা আর পেতে চাই না। তো গাইস এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে? এই হাউন আঙ্কেল মানুষের সাথে এতটা দুর্ব্যবহার করেছে যেটা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে আয়না ঘরের মাধ্যমে টর্চার সেলে দেখতে পেরেছেন। তো গাইস এই হাউন আঙ্কেল সম্পর্কে আপনার দু এক লাইন বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।